নমস্কার। মনটা বড় ভারী। একটা বছর হয়ে গেল আরজি করে ডাক্তার মেয়েটা মারা গেল না, তাকে মেরে ফেলা হলো, তার আগে ধর্ষণ করা হলো এবং তার মা বাবাকে না জানিয়ে তার দেহটা পুড়িয়ে ফেলানো হলো। সমস্তই করলো শাসক দলেরা। মানুষ প্রতিবাদ জানালো, কিন্তু সেই প্রতিবাদের কোনো বিচার পেল না। এক বছর হয়ে গেল, আজও কোনো বিচারহীন অসংখ্য প্রশ্নের কোনো উত্তর পেল না। এই কলকাতা তো মানবতাবাদী কলকাতা। একসময় বিধবা বিবাহ এখানেই রদ হয়েছিল। একসময় সতীদাহ প্রথা এই বাংলায়, এই কলকাতায় তার মূল আন্দোলনটা ঘটেছিল। অথচ আজকে একটা মেয়েকে, একটা কম বয়সী, যার সামনে প্রচুর ভবিষ্যৎ পড়ে আছে, একটা একনিষ্ঠ বিজ্ঞানের ছাত্রী ডাক্তারি পড়তে পড়তে নিজের কর্মস্থলেই ধর্ষিত হলো, খুন হলো, এটা আমরা জানলাম। কিন্তু যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নের উত্তর কে দেবে? উত্তর তো সরকারের দেওয়ার কথা। সরকার সর্বজন গ্রাহ্য হয় না। যে সরকার এই আসুক না কেন, দেশের মানুষের সব ইচ্ছা সে পূর্ণ করতে পারে না। বিরোধিতা থাকবেই, কিন্তু একই বিরোধিতা, যে বিরোধিতায় ন্যায়ের কোনো উত্তর পাওয়া যাবে না। আমরা বিপদে পড়লে তো তার কাছে যাই, যে আমাদের গার্জিয়ান, যে বিচার চাই, তুমি আমার ন্যায় বিচার দাও। ন্যায় বিচারটা এখানে কে দেবে? সরকার ন্যায় বিচার না দেওয়ার জন্যই লড়ছে। সে খুব কি নির্লজ্জভাবে বলি বা সলজ্জভাবেই বলি না কেন, স্পষ্ট ভাষায় সে লড়ছে অন্যায়ের পক্ষে। জনগণের করের টাকা বা তার পকেটের টাকা যাই হোক না কেন, কোটি কোটি টাকা ব্যয় করছে শুধু অন্যায়কে সাপোর্ট করে। এটা কেমন? রাজধর্ম বলে তো একটা কথা আছে। তাহলে প্রজারা যাবে কোথায়? দেশে, পৃথিবীতে যতবারই আসুক, যত নির্মম রাজাই আসুক না কেন, সে অন্তত বিচারে একটা ব্যবস্থা রাখতেন, মানুষ যাতে কিছু বিচার পায়। আর এখানে একটা গণতান্ত্রিক সরকার, সে কোনো বিচার করবে না। একটা মানুষ মারা গেল, ধর্ষিতা হলো, সেই যারা ধর্ষণ করলো তাদের পক্ষ নিল, তাদের প্রমোশন দিল, তাদের সাপোর্ট করার জন্য সব কিছু করছে। তারা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই তারা করছে, নিয়ন্ত্রণ করছে। আজ পর্যন্ত কোনো উত্তর নেই। আজও মানুষকে পথে বেরোতে হয়। একটা বছর পেরিয়ে গেল। এই অন্যায়কে সাপোর্ট করে যে সরকার, সেই সরকার থাকবে কেন? আর কি বিকল্প আসতে পারে না? মানুষ বড় অসহায়, মানুষ হতাশা। কোথায় যাবে মানুষ? যদি রাজার কাছে যদি প্রজা বিচার না পায়, যাবে কোথায়? তারা তো এই সরকারকে তৈরি করেছে ভালো থাকার জন্যে, ভালো রাখার জন্যে, অথচ সেই সরকার এখন তাদের দেখছে না। আমি অন্যায়কে সাপোর্ট করতে বলছি না, মানুষও চাইছে না অন্যায়কে সরকার সাপোর্ট করুক। মানুষ চাইছে তুমি ন্যায়ের সাপোর্ট করো, সে যেই হোক না কেন। এমন আছে, অন্যায় যখন শাসক নিজে যখন শাসকের দিকে যখন দৃষ্টি যায়, তখন শাসক কী করে? নিজে সরে যায়। আমি সরতে বলছি না, এটা তো প্রমাণিত হয় যে শাসক এখানে অপরাধ করছে অন্য। সেই অপরাধের দায় সরকার কেন কাঁধে তুলে নিচ্ছে? কেন মানুষ বিচার পাবে না? আর কতদিন এই অবস্থা এইভাবে থাকবে? ইতিহাসে কখনোই এটা চলেনি। যে যত বড় ডিক্টেটর হোক না কেন, তাকে একসময় তার পতন ঘটেছেই। এটা ইতিহাস সাক্ষী। এই সরকারও পতন ঘটবেই। কারা ঘটাবে? মানুষেই ঘটাবে। কারণ মানুষের এক সময় পিছোতে আর পিছোবার জায়গা থাকে না।
তখন তারা ঘুরে দাঁড়াবেই। সেই ঘুরে দাঁড়াবার অপেক্ষায় আমরাও আছি। আমি এই সরকারের বিরোধিতা করার জন্য আছি না, আমি ন্যায় বিচারের পক্ষে আছি। এই সরকার আজকে ন্যায় বিচার দিক, তাহলে সব ঠিক হবে। মানুষই তারপর সিদ্ধান্ত নেবে আমি এই সরকারকে রাখবো কি রাখবো না। কিন্তু এই সরকার যদি ভেবে থাকে যে এই অন্যায়কে সাপোর্ট করে আমি থেকে যাব, পুলিশ আছে, মস্তান আছে, টাকা আছে, সব কিছু আমার আছে, সেই থাকাটা টিকবে না। মানুষ একসময় টিকতে দেবে না। ইতিহাস অন্য গতিতে চলতে পারে না। বড় কষ্ট হয়। জানালাম, আলোচনা করলাম। আমি অত বোদ্ধা নেই যে পয়েন্ট ধরে 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 আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু এইটা শুধু একটা ক্ষোভ, একটা কষ্ট। সরকার তো জনগণের। সরকার কি কোনো পার্টির সরকার হয়? সে সরকার কাছে মানুষের বিচার পাচ্ছে না। যে কেউ কানাঘুষো করছে, মানুষ বলছে, প্রতিবাদ করছে, এই অন্যায়ের সপক্ষে যেন সরকার না থাকে। সবাই চায়, আমিও তাই চাই। ভালো থাকবেন।